দীর্ঘ ৬টা বছর ১২টা ঈদ। দীর্ঘ ৬টা বছর ১২টা ঈদ পরিবারকে ছেড়ে একা একা কাটাচ্ছি ওমানে। কখনো একটিবারের জন্য পরিবারের কোনো সদস্য বলল না যে বাবা অনেক তো কাটালে আমাদেরকে ছেড়ে ঈদ বাহিরের দেশে, এবার না হয় দেশে আসো, দেশে ঈদ কাটাও। কখনোই কেউ বলেনি। কখনোই কেউ বলেনি রমজান মাস কষ্ট করে রোজা আসো, রোজা থেকেও ডিউটি করতেছো, সেহরিতে কি খাইছো। কখনোও কেউ বলেনি ইফতারে কি খাইছো আজকে। কখনোও কেউ বলেনি রমজান মাসে রোজা থেকে ডিউটি করতেছো ৮ ঘন্টা, তোমার কি কোনো কষ্ট হচ্ছে। কখনো কেউ বলবেও না এই ঈদে তুমি কি খাইছো, ঈদটা কেমন কাটতিছে, বা এই ঈদে তোমার জন্য গায়ের জামা নিছো কি না। যেই মানুষটা প্রবাসী থেকে সবার জন্য, পরিবারের সবার চাহিদা মিটালো, সবার জন্য নতুন নতুন জামা কিনলো, সবাইকে ইফতারি সিহরি করার জন্য টাকা পয়সা দিল, দিন শেষে সেই মানুষটার খোঁজখবর নেওয়ার জন্য কেউ নেই ভাই। এটাই সত্যি, আর এটাই প্রবাসী। প্রবাসীরা আসলে অনেক একা, দিন শেষে তাহারা অনেক একা। বাস্তবতা এটাই। অনেকবার, প্রায় 6বার কুরবানি ঈদ গেছে, 6বার রমজানের রোজা ঈদ গেছে, কিন্তু কেউ কখনো জিজ্ঞাসা করেনি কুরবানি ঈদে এই ঈদে তুমি কি গরু গোশত দিয়ে ভাত খাইছো, তুমি কি মাংস খাইছো এই ঈদে, কখনো কেউ জিজ্ঞাসা করেনি। আর আসলে ভাই এটাই বাস্তবতা। আমরা যারা কুরবানি দেওয়ার জন্য বিদেশ থেকে দেশে টাকা পাঠাই, তারা গরু গোশত খাইতে পারি না। এমনকি আমরা এই প্রবাসীরা ঈদের দিনেও কাজ করি, কখনো কেউ জিজ্ঞেস করে না এই ঈদ তোমার কেমন কাটলো। আসলে ভাই আমরা তো প্রবাসীরা কলুর বলদ, সারা জীবন দেশের মানুষের জন্য, ফ্যামিলির জন্য করেই গেলাম, সবার কথা ভেবে গেলাম। সবার কথা ভাবতে ভাবতে আজকে আমার 6টা বছর পার হয়ে গেছে, কিন্তু আমার কথা কেউ একবার ভাবলো না। ভালো থেকো প্রিয় মানুষেরা, সুখে থেকো। হাজার হাজার মাইল দূর থেকে শুধু আমাদের একটাই চাওয়া, তোমরা সুখে থেকো। প্রয়োজনে আমাদের জন্য একটু সময় বের করিও, আমাদেরকে একটু খোঁজখবর নিও। আশা করি ভিডিওটি সকল প্রবাসীর মন ছুঁয়ে যাবে। তো প্রবাসী ভাইরা তোমরা ভালো থাকবে, পরিবারের প্রতি খেয়াল রাখবে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।